আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে কিছু কচু মুখে নিয়েছি, ছোট ছোট করে কেটে, চিকন চিকন। আর এখানে কিছুটা চিকন বেগুন নিয়েছি। আমি এটা দিয়ে আজকে পাতুরি রান্না করব। তাই এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, হাতে মাখিয়ে নিব। এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন, আর 3 রকমের মশলা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। এখন এটা ভালো করে হাতেই মেখে নিব মশলাটা পেঁয়াজের সাথে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে কোনো কিন্তু মাছ ব্যবহার করব না, শুধু এইভাবেই রান্না করব। এখন আমি বেগুন আর কচুমুখিগুলো দিয়ে একসাথে মেখে নিব, হাত দিয়ে ভালো করে মেখে নিব। দেখুন, এখন আবার দিয়ে দিব তেল, সাদা তেল দিয়ে দিব। আগে বেগুনটা মেখে তারপরে আবার তেল দিয়ে ভালো করে মেখে নিব, একেবারে খুব সহজভাবেই। এখন এই যে হাতে ভালো করে মেখে নিয়ে খুবই মাখলে মানে জিনিসটা, মশলাটা তরকারির ভিতর ঢোকে। তার পরিমাণ মতন এখন পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে হাত দিয়েই নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দেব। দেখুন, অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিব একটা ঢাকনা দিয়ে। দেখুন, ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে, আর সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব একটু তেঁতুলের টক, মানে আস্ত তেঁতুলি ধুয়ে এটার উপরে দিয়ে দিয়েছি। এই একটু টক টক লাগলে খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। এখন আর একটু জাল দিয়ে মাখো মাখো করব, তারপরে নামিয়ে নিব। দেখুন, রান্নাটা কিন্তু হয়ে এসেছে প্রায়। কত সুন্দর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে, লোভনীয় লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।